আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই শীতের দুপুরবেলা রান্না করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কি রান্না করতেছি দেখেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই। এখানে রান্না করব বোয়াল মাছ, একটু আলু দিলাম, টমেটো দিব, টমেটো দিয়ে ঝোল করব। আর এই যে মাছগুলা ভেজে রাখা হয়েছে, বোয়াল মাছ। আর আজকে মনটা একটু খারাপ, কারণ আমার যা আজকে চলে গেল। একবারে এতদিন ছিল আমার কাছে, অনেক ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে চলে যাওয়াটা আসলে একটু খারাপ লাগতেছে। এটা ভালো করে কষাই নিব। আর এদিকে টমেটোটা কাইটে নিয়ে যায়, টমেটো দিয়ে ঝোল করব। এই যে টমেটোগুলো কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আর এটা একবার সিদ্ধ হোক। আর এখনকার টমেটো অতটা ভালো না, তারপরও মন চায় টমেটো দিয়ে ঝোল খাইতে, একটু টকটক লাগে টমেটোটা। তো আসলেই মানুষকে ভালোবাসে লাভ নেই, একদিন একদিন সে চলেই যায়। আর বিশেষ করে যাকে আমি বেশি ভালোবাসি, অনেক সময় দেখা যায় সেই কষ্ট দিয়ে চলে যায়। এটাই নিয়তি, প্রকৃতির নিয়তি। এই তো এটা ঢাইকে দিলাম, এটা হইতে থাক। আর এখানে আমি এই সরিষার শাক রান্না করব। এই যে এখানে সিদ্ধ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে একটু কাটবো, হ্যাঁ, একটু কাটতে পরে আপনাদের সঙ্গে দেখা করব। একটু পরে আসতেছি। এই যে শাকগুলা কাটা হয়ে গেছে, একটু টুকরা টুকরা করে কাটলাম, কারণ টুকরা টুকরা করে কাটলে যে লেল লেল লাগে না, এই যে একবারে ইয়া হয়, ওটা হবে না আর কি। এই যে একটু কাইটে নিচ্ছি সুন্দর করে। আর এটা সুন্দর করে। আর বিশেষ করে জানেন না, আমার এই সরিষা শাকটা কেন যে এত ভালো লাগে বলার বাহিরে। আমার কাছে এই যে গ্রানটা, যে এই যে গ্রানটা যে এত ভালো লাগে আমার কাছে, ঠিক আছে। এই সরিষার গ্রানটা আমার পাগল বানাই ফেলা। সরিষার গ্রান এত ভালো লাগে আমার কাছে। আর সরিষার শাক যেমন মাছ দিয়ে চচ্চড়ি করবেন, শুটকি দিয়ে রানবেন, চচ্চড়ি করবেন, আবার হচ্ছে এই যে এই শাক ভাজিটা, এরকম মানে এই শাকটা আমার কাছে খুব ভালো লাগে। আর শীতের জন্য অপেক্ষা করি কবে এই শাকটা উঠবে। প্রথম যেদিন দেখছি আমি, সেদিনই আমি নিয়ে আসছি। তখন 30 টাকা মোটা ছিল। আমি এক মোটা নিয়ে এসে আমি অন্তত একা খাইছি, কাউকে দিইনি। এরকম আমার কাছে এত প্রিয় শাকটা, বুঝছেন। কার কার ভালো লাগে অবশ্যই ইয়া করবেন, বলবেন, হ্যাঁ, জানাবেন। আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে, যে এটা কষানো হয়ে গেছে। আর এখন মাছটা দিয়ে দিব। যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন মাছগুলা দিয়ে দিব, হ্যাঁ। এই যে ভেজে রাখা মাছগুলা, এটা একে একে এভাবে দিয়ে কষাই ফেলব। আর এই কড়াতেই আবার আমি মনে করেন ইয়া দিয়ে দিব, এই যে কি বলে, এই শাকটা দিয়ে দিব, হ্যাঁ। উড়োস না কে, ওট ওট। এই যে মাছগুলো অনেকগুলো দিয়েছি। আর হচ্ছে আমার কাছে মনে হয় এই বোয়াল মাছটা আমার কাছে অনেক ভালো লাগে, এই বোয়াল মাছটা, ঠিক আছে। এই যে দেখেন, এটা এইভাবে একটু লাইরে একটু পানি দিয়ে দিব। অনেক সুন্দর একটা কালার আসছে, জানেন, অনেক সুন্দর। এই দেখছেন। আচ্ছা, এখানে পানি দিয়ে দিই, হ্যাঁ। এই যে ঝোল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হইতে থাক। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া দিলাম, ঠিক আছে। এটা হইতে থাক, হওয়ার পরে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। এই যে তরকারিগুলা হয়ে গেছে, এই যে আপনাদের বাইরে খাইতে দিছি। তরকারি ভালো হয় নাই? সি তো খাই না এখন। এই যে দেন শাক দিয়ে খাইতেছে। তার মানে বউ গো বদনাম কইতে হইব ভিডিওর মধ্যে, হেই বউ গো বদনাম কর। এই যে শাক দিয়ে দিছি, খাইতেছে। শাকটা কেমন হয়েছে? সরিষা শাক খাই নাই, পরে জানামনি তরকারি কেমন হয়েছে।
অনেক মজা হয়েছে। আর এই যে এই কি আলু দিয়ে ঝোল করছি বুঝছো আজকে, এই যে মাছ বোয়াল মাছ। তো আপুরা ভাইয়ারা ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও। তো রাখি, আল্লাহ সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।